স্টার্ট হয়েছে? সবাই ডাকো, সবাই ডাকো, সবাই আসো আসো, এই সবাই আসো। আচ্ছা গেট মাইয়ারা ভাঙছে না কে ভাঙছে? ওটা টিকটক করা আছে, টিকটক করা আছে। আয় সবাই আয়, ভিডিও কিন্তু ওপেন হয়ে গেছে। আসো না কেন? আয় তোমরা আসো। ভিডিও চালু করেন আগে। চালু করিনি। আসো আসো সবাই আসো, ভিডিও কর মাইদিকে আসো, সবাই আসো। যার প্রবলেম আছে মুখ বাইন্দা আসো, মুখ বাইন্দা আসো। আচ্ছা এখন এই যে সব মায়েরা যাইতেছে, পরে কিচ্ছু করা লাগবে না, খালি আমার লগে দাঁড়ায় থাকবো আর খালি সবাই মিলে কইবা বিচার চাই, নির্দিষ্ট বিচার চাই। মাস্ক পরো, মাস্ক পরো, সবাই উন্না বান্ধব, সবাই থাকো এদিকে। আচ্ছা সামনে যে থাকবো হ্যাঁ উঁচাই থাকতে হবে, আমি নিচে থাকি সমস্যা নাই। সাথীর তো ডাকবো আমি। লম্বা কে আছে? উনি লম্বা আছে। কোন দিক থেকে আলো? আলো কোন দিক থেকে ভালো আসে? আলো যদি সমস্যা। আচ্ছা ঠিক আছে, এখানে আসেন, আপনি এখানে আসেন, আপনি এখানে দাঁড়ান। উপরে ওঠেন, উপরে ওঠেন। আচ্ছা আচ্ছা, কে মুখ বান? মুখে মুখ বান পাগল। দাঁড়াও আমি দেখি, আমি করবো না। মেয়েদের উপর সেই আন্দোলন করতেছে, আমরা সরকারের কাছে বিচার চাই। আমাদের সুষ্ঠু বিচার না হলে আমরা একটা লাইভ ওপেন হইছে। আমরা সেফটি সেক্টরে কাম করি, সেফটি দিতে অফিসে নিয়ে আম করি ইচ্ছা মতো। আচ্ছা 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 আচ্ছা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সামনের ক্যামেরা দাও, সামনের ক্যামেরা দাও, সমস্যা নাই, ডরাও না। হ্যাঁ সবাই এখানে থাকো, হয় মারবো নয় মরবো। কোন মেয়েটা? এই যে ওই মেয়েটাই নাও। কেন কেন? আচ্ছা আচ্ছা ডাকো ডাকো ডাকো। আসসালামু আলাইকুম। আসো, আই সবাই আসো, সবাই আসো এখানে। আমরা সবাই আছি, আমরা সবাই আছি। হ্যাঁ হ্যাঁ ধরো। আচ্ছা এদিকে সূর্য, একটু এদিকে দাঁড়াও। হ্যাঁ রোদের জন্য আমি কথা বলতে পারবো না, প্রচন্ড রোদ লাগছে। আরেকটু এদিকে অ্যাঙ্গেল করো। এই সবাই থাইকো কিন্তু। হ্যাঁ আপনি এইভাবে, হ্যাঁ এইভাবে ধরেন, অন্ধকার আসতেছে। আসসালামু আলাইকুম। আমরা জর্ডান প্রবাসী। তো আমি কথা বলবো এখন, কিছু কথা বলবো। সেটা হচ্ছে বিগত 14 দিন আমাদের ক্লাসিক ফ্যাশন অ্যাপারেন্স আল হাসানে প্রচন্ড গন্ডগোল হইতেছে। গন্ডগোলটা আমরা প্রথমে করি নাই, ইন্ডিয়ান ছেলেরা করছে বেতনের জন্য। হ্যাঁ তারপর একটা লাশ পাওয়া গেছে ডাস্টবিনে, সবকিছু মিলিয়ে অনেক আন্দোলন হয়েছে। তো এরপর থেকে প্রচন্ড পরিমাণের আন্দোলন হয়েছে, আমরা কেউ ডিউটিতে যাই নাই। আজকে আমাদের মালিক পক্ষ 2 দিন যাবত আমাদেরকে বুঝাইতেছে অনেকভাবে যে ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে, তোমরা 30,000 শ্রমিক আছো, প্লিজ কাজে আসো। সে কারণে আজকে আমরা সবাই কাজে গেছি। কাজে যাওয়ার পর আমরা এতদিন 14 দিন রুমে থাকার পর আজকে সবাই কাজে গেছি। আজকে যখন আমরা কাজে গেছি, অফিসে নিয়ে যত শ্রীলঙ্কার স্টাফ ছিল আমাদের ফ্যাক্টরিতে, তত স্টাফরা আমাদের উপর অত্যাচার শুরু করছে। আর সেই অত্যাচারটা দেখাবো আপনাদেরকে প্রমাণ শহরে। আমি আপনাদের সবার কাছে হাত জোড় করে রিকোয়েস্ট করতেছি, আমাদের ভিডিওটা অবশ্যই শেয়ার দিবেন। 14 দিন মুখ খুলি নাই, কিন্তু আজ পর্যন্ত মাইর খাইয়ে আসছি তো জ্বলতেছে, আর পারতেছি না। আমরা যখন অফিসে গেছি তারপর আমাদের গেটগুলো ভেঙে ফেলছে। এখন বলতেছে যে চুপ করো, আমাকে বলতে পরে বলো প্লিজ। তো আমাদের গেটগুলো ভেঙে ফেলছে, এখন বলতেছে আমরা গেট ভেঙে ফেলছি, কিন্তু সেরকম কিছুই না। আমাদের প্রবাসী এক বোন আমাদের হোস্টেলে, আমরা তো ক্লাসিক ফ্যাশন অ্যাপারেন্সে আসি, তো আমাদের 22 নম্বর বিল্ডিং এ 49 নম্বর রুমে এক রিতা নামের বোনের লাশ পাওয়া গেছে ডাস্টবিনে। সবকিছু মিলিয়ে আন্দোলনের পর আমরা 14 দিন রুমে ছিলাম। এই আন্দোলন অবশ্যই টিকটক ফেসবুকে সবকিছুতে ছড়াই গেছে। আপনারা দেশবাসীর কাছে একটা রিকোয়েস্ট করব, আমি কাউকে ভয় পাচ্ছি না, আমার সাথে এখানে অনেক লোক আছে। আপনাদের কাছে রিকোয়েস্ট, যে ভাই ও বোনেরা দেখতেছেন আমাদের ভিডিওটা, অবশ্যই শেয়ার করবেন, গোটা পৃথিবীর মাধ্যমে জানাই দিবেন। মাননীয় মন্ত্রী আপনাকে বলছি, আপনি একজন নারী, আমরাও নারী শ্রমিক। আমরা নারী শ্রমিক হয়ে কি আমরা ডাস্টবিনে লাশ হয়ে পড়বো? কখনোই না। আমরা অবশ্যই প্রতিবাদী নারী, আমরা মাছে ভাতে বাঙালি, আমরা অল্পতেই সন্তুষ্ট, কঠোর পরিশ্রম করি, তার বিনিময়ে নাম দেওয়া হয়েছে আমরা বাংলাদেশের নাগরিক। আমরা যেখানেই যাই না কেন কর্মটাকে আগে পছন্দ করি। স্বাধীন দেশের মানুষ হয়ে কেন স্বাধীনভাবে থাকতে পারতেছি না? কেন আমাদের লাশ ডাস্টবিনে থাকবে? তার মানে কি? এবার তোমরা বলো। আমি মেয়েদেরকে অফিসে ডিউটির নাম দেখে মেয়েদেরকে মারতে
আচ্ছা ঠিক আছে, আমি আপনাদেরকে প্রমাণ সহ দেখাচ্ছি। আমরা সকালে যখন অফিসে গেছি, অফিসের ভিতরে নিয়ে যেয়ে মারধর করা হয়েছে। সাথী কথা বলো, তোমার সাথে কি করা হয়েছে অফিসের ভিতরে নিয়ে? অফিসের ভিতরে মেয়েদের অনেক মারধর করছে, মেয়েদের তোমার সাথে যেটা হয়েছে সেটা বলো। পরে ওই যে বাঙালি ছেলেদেরকে ধরে নিয়েছে, মেয়েরা দিতেছে, স্টাফ আর পুলিশ মিলে মেয়েদেরকে পিটাই করতেছে। ইয়েস। আচ্ছা শাহনাজ কই? শাহনাজ আসো, আসো, মুখ বাইন্ধে আসো, মুখ বাইন্ধে আসো, আসো আসো আসো। এটা প্রমাণের দরকার আছে, আসো। ভয়ের কিছু নাই, ভয় মরবো, আসো আমাদের, আসো আসো, মুখ বাইন্ধে আসো, কথা বলো। কি হয়েছে তোমার সাথে? কে কে পিটাইছে? আচ্ছা যাই হোক, সবাই সবকিছু বলতে পারে না, সিচুয়েশনের সাথে আমাদের মেন্টালিটি। তো যাই হোক, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমরা 14 দিন এই আন্দোলন হওয়ার পর আজকে মালিকের কথা অনুযায়ী যখন বলছে ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে, আমাদের মতো হাজারো শ্রমিক আছে যারা দিন আনে দিন খায়। সো আমরা শুধু শ্রমিক, আমাদের ন্যায্য যে আবদারটা সেটা দাবি করছি, সেটা ওনারা দিতে সক্ষম নয়। তাই বলে কি আমাদেরকে এইভাবে টর্চার করবে? কখনোই না। হ্যাঁ অবশ্যই। আচ্ছা ঠিক আছে, চলো চলো সবাই আসো, আসো। না না, পিছনে ক্যামেরা দিতে হবে না, তোমরা সবাই পিছিয়ে থাকো, সমস্যা নাই। ভয় পাওয়ার কিছু নাই, সবাই আসো, সবাই আসো। হ্যাঁ হ্যাঁ, লাইভ করতেছি, অবশ্যই লাইভ করবো, কেন করবো না। মুখ বন্ধ করে বসা ছিলাম, মুখ বন্ধ করে বসা ছিলাম। আমাদেরকে অফিসে নিয়ে গেছে, আমরা গেছি, আমাদেরকে ভালোভাবে বোঝানো হয়েছিল ফ্যাক্টরিতে আসো, ফ্যাক্টরিতে আসলে ফ্যাক্টরি বন্ধ হবে না। তো আমরা তার জন্য অফিসে গেছি, তার মানে কি? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, এই যে এই হচ্ছে। আচ্ছা তোমরা সবাই একটু ওদিকে যাও, কথা কম বলো প্লিজ, কথা কম বলো, একটু দেখাইতে দাও প্লিজ। হ্যাঁ হ্যাঁ, ফেসবুকে দিব। আচ্ছা এই হচ্ছে, হ্যাঁ একজন কথা বলো প্লিজ, একজন কথা বলো। এই হচ্ছে অবস্থা, দেওয়াল টেওয়াল ভেঙে পুলিশ নিয়ে আইসা, সেনাবাহিনী নিয়ে আইসা আমাদেরকে অফিসে যাওয়ার জন্য বাধ্য, হ্যাঁ মারধর করে করছে। আচ্ছা যাও, অফিসে নিয়ে গেছে। তো আমার ফোনটা একটু ধরো, কেটে দাও, কেটে দাও। হ্যাঁ সব দিক দিয়ে গেট ভেঙে ফেলছে। তোমরা পিছনে যাও, হ্যাঁ নাহলে আসবে না, পিছনে যাও। তো সবকিছু ভেঙে আমাদেরকে নেওয়া হয়েছে। আমরা গেছি সম্মান রক্ষা করার জন্য গেছি, যেন ফ্যাক্টরিটা বন্ধ না হয়। হ্যাঁ পুলিশ আনছে, কোথায় কোথায়? হ্যাঁ পুলিশ তো বলছি। আচ্ছা ঠিক আছে, তো আপনাদের কাছে রিকোয়েস্ট এইটাই যে আপনারা সবাই শেয়ার করুন। যদি কোনো গণমাধ্যমের ব্যক্তির চোখে পড়ে, আমরা এটা নির্দিষ্ট সুস্থ বিচার চাই, আমরা নির্দিষ্ট সুস্থ বিচার চাই। এখানে দেখতেই পাচ্ছেন সবাই মার খেয়ে আসছে, সবাই মার খেয়ে আসছে। আপনারা একটু দেখেন, এই যে দেখেন সবাই কিন্তু অলরেডি মার খেয়ে আসছে। হ্যাঁ, তো এখানে যারা স্টাফ আছে তাদেরকে পিটানো হচ্ছে, কারণ তাদেরকে পিটানো হচ্ছে এই কারণে কিছু কিছু স্টাফ আছে যারা আমরা হাউজে কি করছি না করছি সেগুলো পৌঁছায় দিতেছে। এই হচ্ছে অবস্থা আর এই হচ্ছে পরিস্থিতি। তো এখানে কথা বলো, এখানে কথা বলো। আচ্ছা যাই হোক, লাইভে কথা বলবা না, কথা বলো। আমাদের জীবনের কোনো দাম নাই। আমাকে সকালবেলা ডিউটিতে লেগে গেছে, ডিউটি থেকে আসি আমরা, আমাদের নিয়ে ইচ্ছা মতন মারছে, পুলিশে মারছে, অন্য লোকেরা মারছে, বন্ধু লোকেরা মারছে। ঠিক আছে, আচ্ছা আমাদের শুধু এইটুকু আবেদন, যত ভাই বোনেরা দেখবেন আমাদের ভিডিওটা প্লিজ শেয়ার করবেন। গেট ওরা ভাইরা আমাদের দোষ দিব, গেট দেখাইছি। আচ্ছা তোমরা কিছু বলো, তোমরা কিছু বলো। উপরে এই যে সবাই কিন্তু মার খেয়ে উপরে বসে আছে। হ্যাঁ কথা বলো, বলো 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 আপু বলো, প্রবলেম নেই, মাস্ক পরছো তো প্রবলেম নেই, বলো কথা বলো। আসসালামু আলাইকুম। আমাদের মালিক আমাদের গেট ভেঙে কি করছে এবং আমাদের উপরে দোষ চাপাই দিয়েছে, টর্চার করতেছে, আমাদের টর্চার করতেছে। আমাদের বলছে সকালবেলা আমাদের নেওয়া হয়েছে, নেওয়ার পরে গেট ভেঙে আমাদের বের করছে পুলিশ দিয়ে এবং লোকজন দিয়ে, কেরল দিয়ে গেট ভাঙা, ওয়াল ভাঙা আমাদের বের করছে। বের করা অফিসে নিয়ে আবার স্টাফ দিয়ে আমাদের কেন মারা হলো? এগুলোর বিচার চাই আমরা, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, আমরা সবাই বিচার চাই, আমরা সবাই বিচার চাই। ভাই সবাই
সকল ভাই ও বোনদেরকে আসসালামু আলাইকুম। সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা প্লিজ ভিডিওটা শেয়ার করবেন, শেয়ার করেন, আমাদের জন্য হেল্প করেন ভাই। ভাই রিস্কে আছে, হাউসে থাকার মতো না, কোন সময় কোন ঘটনা হয়। হোস্টেলে থাকার মতো কোনো পরিস্থিতি নাই। আমাদের সমস্ত কিছু ভাঙা হয়ে গেছে। আমাদের যদি কোনো ক্ষতি হয়, বাংলাদেশে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। বাংলাদেশে আচ্ছা ঠিক আছে, ইয়ে করো, সালাম দিয়ে নাও। হ্যাঁ, আসসালামু আলাইকুম।